হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ফিজিক্স ইনফিনিটি। আজ আমরা ত্রুটি বিশ্লেষণ এর এপিসোড 2 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা ত্রুটি বিশ্লেষণের উপর নিট, জয়েন্ট, মেন্স এবং অ্যাডভান্স দুই লেভেলেরই অঙ্ক নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা ত্রুটি বিশ্লেষণ সম্পর্কে যাবতীয় তথ্য জেনেছি এবং নিউমেরিক্যালসও আলোচনা করেছি। এই ভিডিওতে আরও বেশি বেশি করে নিউমেরিক্যালস আলোচনা করব। দেখা যাক প্রথম নিউমেরিক্যালসটা কী বলছে। এটা এসছে আমাদের যেই মেন্স 2018-তে। বলছে কোনো ঘনকের বাহু পরিমাপের ত্রুটি দেওয়া আছে। এই যে কোনো ঘনকের বাহু পরিমাপের ত্রুটি 1%, 1%, এবং ভর পরিমাপের ত্রুটি 1.5%। এই বাহু পরিমাপের ত্রুটি মানে কি? আমি বাহুকে যদি এ ধরি তাহলে ডেল এ বাই এ ইন্টু 100, এইটা দেওয়া আছে নিশ্চয়ই 1%, এই পার্সেন্ট মানে ঠিক আছে। আর কি দেওয়া আছে? ভর পরিমাপে মানে ডেল এম বাই এম ইন্টু 100%, এইটা মানে আমাদের 1.5% দেওয়া আছে, 1.5%। ঠিক আছে, এই দুটো দেওয়া আছে। বার করতে হবে কি ওর ঘনত্ব পরিমাপে সর্বোচ্চ ত্রুটি কত। ঘনত্ব যদি ডেন্সিটিকে ডি ধরি আমরা, তাহলে আমরা বার করতে হবে কি ডেল ডি বাই ডি ইন্টু 100%, এইটা কত হবে আমাদের বার করতে হবে। দেখো ডি এর সূত্র কি? ঘনত্ব মানে কি? ভর বাই আয়তন। এম বাই ভি ঘনত্ব মানে ভর বাই আয়তন। আমি বাংলায় লিখি একটু, ঘনত্ব ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন। এও আমাদের বুড়ো বয়সে শিখতে হচ্ছে। তো যাই হোক, ঘনত্ব ভর বাই আয়তন যারা জানো তাদের তো খুবই ভালো। আচ্ছা, তাহলে এখানে আয়তনের বিষয় বলা নেই, তাই না? কিন্তু আমরা তো বুদ্ধিমান, এ তো জানি তো আয়তন মানে ঘনকের ক্ষেত্রে বাহুর কিউব করলে আয়তন পাওয়া যায়। ঠিক আছে, ব্যাস এবার প্লেন সূত্র বসিয়ে দেবো আমাদের। এর আগের ভিডিওতে যা শিখেছিলাম সেটা হচ্ছে ডেল ডি বাই ডি ইন্টু 100% ইজ ইকুয়াল টু, এখানে কী হবে ডেল এম বাই এম ইন্টু 100% প্লাস যোগ হয়ে যায়, ভাগ থাকলেও যোগ হয়ে যাবে, পাওয়ারটা আগে চলে আসবে 3 ইন্টু ডেল এ বাই এ ইন্টু 100%। এবার এটা যদি বলো কোথা থেকে আসলো, আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে। আমি এর পরে এই বিষয় নিয়ে আরও ডিটেলসে আলোচনা করব, অসুবিধা নেই। তো দেখো এখানে মান বসিয়ে দেবো, প্লেন হয়ে যাবে। চলো মান বসাচ্ছি। এটা কি? ভর পরিমাপের শতকরা ত্রুটি কত আছে? এটা 1.5 প্লাস 3 ইন্টু এটা বাহু পরিমাপের শতকরা ত্রুটি 1%, তাহলে কত হচ্ছে 1.5%। এটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ, 1.5% প্লাস 3 8 3%, 3 আর 1.5 4.5 হয়েছে আমাদের 4.5%। কোন অপশান? অপশান ডি হয়ে গেছে। তুলে নাও। এবার এই অঙ্কটা খেয়াল করো। বলছে ভর ও বেগ পরিমাপে শতকরা ত্রুটি যথাক্রমে 2% ও 3% হলে উক্ত রাশি দ্বারা নির্ণীত, এই ভর আর বেগ দ্বারা নির্ণীত গতিশক্তি, এই নির্ণয় শতকরা ত্রুটি কত? গতিশক্তি, এটা গতিশক্তি অনুভবে নির্ণয় করা যায়, কিন্তু এই ভর আর বেগ কেন এই কথাটা দেয়া আছে এটাও বুঝতে হবে যে উক্ত রাশি দ্বারা নির্ণীত গতিশক্তি, গতিশক্তি কীভাবে বার করতে হয়, ভর আর বেগ দিয়ে কীভাবে বার করতে হয় গতিশক্তি। কাইনেটিক এনার্জি কে দ্বারা প্রকাশ করছি, কিংবা এনার্জি ই দ্বারা প্রকাশ করছি, হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার, এইভাবে বার করা যেতে পারে ভর আর বেগ দিয়ে, এম আর ভি দিয়ে। অন্যভাবেও তো বার করা যেতে পারে, তাই না? ওই জন্য এই কথাটা দেওয়া আছে যে উক্ত রাশি দ্বারা নির্ণীত। আমি অন্যভাবে যদি বার করি কেন ত্রুটি আসবে? এই ত্রুটির সাথে কেন গতিশক্তির ত্রুটি সম্পর্কিত হবে? যদি আমি এই রাশি দ্বারা নির্ণয় করতে চাই তবেই, না হলে কেন আসবে? তো দেখো একদম সহজ, আগের বারের মতো ডেল ই বাই ই ইন্টু 100% ইজ ইকুয়াল টু হাফ তো থাকলো, এমের ক্ষেত্রে কী হবে ডেল এম বাই এম ইন্টু 100% প্লাস এই 2 আগে চলে আসবে ডেল ভি বাই ভি ইন্টু 100%। ব্যাস সহজ নিয়ম, পাওয়ারটা আগে চলে আসে এখানে, আর কিছু না, মান বসিয়ে দিলেই হয়ে যাবে হাফ। আচ্ছা, এই হাফটা হবে? হাফ হবে কি না? হাফ হবে না, কিন্তু ত্রুটি নির্ণয়ের ক্ষেত্রে হাফ হবে না। তো চলো মান বসাচ্ছি আমি। এটা কত?
ভর নির্ণয়ে কত আছে, ভর পরিমাপে আছে 2%, 2% প্লাস 2 ইন্টু এটা কত, বেগ পরিমাপে 3%, তাহলে 3 2 6 আর 2 8%, 8%। বোঝা গেছে? যদি হাফ থাকতো আগে, হাফটা যদি দিতাম তাহলে তো 4 হতো, 4 তো নেই। বোঝা গেছে? ত্রুটি নির্ণয়ের ক্ষেত্রে এই আগে ধ্রুবকটা আসবে না, ধ্রুবক দেবো না আমরা। বোঝা যাচ্ছে? সহজ আছে। এইটা দেওয়া আছে আমাদের 1%, এই 2%, এই ভর পরিমাপে শতকরা ত্রুটি 2। আর আয়তন পরিমাপে আছে আমাদের, না আয়তন সরি বেগ পরিমাপে আছে 3%, ওই জন্য এখানটায় 3 বসানো হয়েছে, তার আগে 2 আছে। 2 কেন আছে আগে? কারণ পাওয়ারটা আগে চলে আসে, আর যোগ হয়, এখানে যোগ করে দিই, ভাগ থাকলেও যোগ, গুণ থাকলেও যোগ হয়। বোঝা গেছে? ঠিক আছে, তুলে না। এবার যেই মেন্স 2015-তে একটা দারুণ অঙ্ক এসছে, বলছে সরল দোলকের দোলনকাল t = 2π√L/g। এটা যদি না জেনে থাকো আপাতত এখন মুখস্থ করো যে সরল দোলকের ক্ষেত্রে দোলনকাল এই হয় t = 2π√L/g। আচ্ছা, এল হচ্ছে ওই যে দেখো আমি এটা বোঝাই একটু সামান্য, এই একটা সরল দোলক, এই ঘড়িতে থাকে না এইভাবে দোলে, বুঝতে পারছো? এইভাবে দোলে ঘড়িতে। তো এর এই লেন্থটা এল বলা হয়, এর একটা ভর থাকে মাস এম। এ একবার দুলতে মানে এই গেল, এই আসলো, আবার এই আসলো, এই সম্পূর্ণ এই গেল, এই আসলো, এই, কিংবা তুমি যদি এখান থেকে ছাড়ো এই এসে এই, একটা পূর্ণ দোলন। তাই বলছে এটা ওইটা টি, হ্যাঁ পূর্ণ, ওই দোলনকাল হচ্ছে টি, আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে? তো এল এর পরিমাপ 20 সেমি, কিন্তু নির্ণায়কের অ্যাকিউরেসি হচ্ছে 1 মিলিমিটার। যা দিয়ে নির্ণয় করছো, এই যে 20 সেমি বললে, এল এই যে দড়ির দৈর্ঘ্যটা, এতে একটা দড়ি থাকে তো সরল দোলকে, এই দৈর্ঘ্যটা মাপতে এটাতে স্কেল ব্যবহার করেছো, তার অ্যাকিউরেসি হচ্ছে 1 মিলিমিটার, মানে ও লোয়েস্ট 1 মিলিমিটার মাপতে পারে, তার থেকে আর কম মাপতে পারে না। বোঝা গেছে? ঠিক আছে, মানে ভুল যদি হয়, ওই পরিমাণে ভুল যদি হয় 1 মিলিমিটার ভুল হতে পারে, 1 মিলিমিটার কম বা বেশি এরকম হতে পারে। বোঝা গেছে? আচ্ছা, তারপরে বলছে দোলকটি 100টি দোলনের জন্য সময় নেয় 90 সেকেন্ড। ঠিক আছে, মানে এইভাবে এই ছাড়লাম, এই আসলো, এই একবার, এই দুবার, 3 বার, এরকম করতে করতে 100টি দোলনের জন্য সময় নেয় 90 সেকেন্ড, যা নির্ণীত একটি হাতঘড়িতে। সময়টা নির্ণয় করা হয়েছে হাতঘড়ি, স্টপ রিস্ট ওয়াচ। তো যাই হোক, বলছে ওই হাতঘড়িতে যার রিজলিউশন 1 সেকেন্ড, ইজ না এটা 1 সেকেন্ড, ওই হাতঘড়ির রেজলিউশন হচ্ছে 1 সেকেন্ড, মানে ও 1 সেকেন্ডের কম সময় মাপতে পারে না, তাহলে ওর ক্ষেত্রেও ভুল হতে পারে 1 সেকেন্ড। বোঝা গেছে? তবে জি নির্ণয়ে অ্যাকিউরেসি কত, জি নির্ণয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ত্রুটি কত হতে পারে, অ্যাকিউরেসি এখানে বলেছে, আমি অরিজিনাল ভাষাটা পাইনি, ওই জন্য ইংলিশ টার্মটা রেখে দিয়েছি, অ্যাকিউরেসি রেজলিউশন রেখে দিয়েছি, 2015 এসছে। তো দেখো আমরা টি এর পার্টটা লিখলাম, টি কত হয় 2π√L/g। টি কী করে আসে দেখো, 90 মানে 100 বার, 100টি পূর্ণ দোলন, হ্যাঁ 100টি পূর্ণ দোলন, এ সময় কত, 100টি পূর্ণ দোলনের সময় কত নেয় 90 সেকেন্ড, তাহলে একটি পূর্ণ দোলনে কত সময় নেবে 90/100 সেকেন্ড। বোঝা গেছে? আর একটি পূর্ণ দোলনে যে সময় নেয় সেটাই তো পর্যায়কাল, মানে টি, তাহলে টিটা জানা গেল 90/100 সেকেন্ড, এটা টি। বোঝা গেছে? মানে দেখো সময়কে, টাইমকে আমরা কতবার পূর্ণ দোলন সেটা দিয়ে ভাগ করব, টি পেতে গেলে t/n করে দেবো, স্মল t/n। স্মল টিটা কি, n বার দোলনের জন্য, স্মল টিটা কি n বার দোলনের জন্য আমাদের সময়, n বার দোলনের জন্য সময়। আচ্ছা, এখানে আমি জি বার করার ক্ষেত্রে বলেছে তো, এখানে জি নির্ণয়, তাহলে স্কোয়ার করে দিলে পাওয়া যাবে জি। স্কোয়ার করছি, দেখো স্কোয়ার করলে টি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা 4π² হয়ে যাবে, এটা L/g। ঠিক আছে, এই টি স্কোয়ারটা নিচে নিয়ে দাও, আর এটা এখানে, এই জি, এই টি স্কোয়ার নিচে চলে যাবে, তোমরা অবশ্যই বুঝতে পারছো, এটা জানো তোমরা। ওকে, জি এর নির্ণয়ের ত্রুটি কি, এটা তো ধ্রুবক রাশি, এর কথা বাদ দাও, এটা দেখো এর পরের লাইনে আমি এইভাবে লিখতে পারি, জি ইজ প্রপোর্শনাল টু L/t²। ঠিক আছে, তার মানে জি নির্ণয়ের ত্রুটি বার করতে গেলে এইটা আর এইটা সূচকের যে সূত্র,
সেই সূত্র কাজে লাগিয়ে দিলে হয়ে যাবে। তো সূচকের সূত্র কি, ডেল জি বাই জি ইজ ইকুয়াল টু, আচ্ছা ইন্টু 100% করে দিই একেবারে, ইন্টু 100% ইজ ইকুয়াল টু ডেল এল বাই এল ইন্টু 100% প্লাস এই পাওয়ারটা আগে চলে আসবে 2 ইন্টু ডেল টি বাই টি, তাই হয় ইন্টু 100%। এবার দেখো টি মানে কি আমাদের, টি মানে বলেছিলাম টি বাই এন, তাহলে টি স্কোয়ার মানে কি, টি স্কোয়ার মানে এই টি স্কোয়ার বাই এন স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই টি স্কোয়ারের জায়গায় টি স্কোয়ার বাই এন স্কোয়ার আমি লিখতে পারবো, আমি এটা ঠিক আছে অসুবিধা নেই, এই টি স্কোয়ারের জায়গায় আমরা এটা লিখতে পারবো টি স্কোয়ার বাই এন স্কোয়ার, আর এন স্কোয়ার তো ধ্রুবক, তো ওই জন্য এটা বাদ দিয়ে দিলাম, বোঝা গেছে। বুঝেছ, ঠিক আছে, ওটা ধ্রুবক বলে বাদ। তাহলে এখানে আমাদের ডেল টি বাই টি করে দেবো, ব্যাস। ওকে, এবার মান বসালে এসে যাবে আমাদের। এটা কত, দৈর্ঘ্য নির্ণয়ে ত্রুটি কত আমাদের, দৈর্ঘ্য নির্ণয়ে ত্রুটি হচ্ছে 1 মিলিমিটার, ঠিক আছে 1 মিলিমিটার। চলো 1 মিলিমিটার দাও, এখানে 1 মিলিমিটার মানে 1 কিলো হেক্টর ডেকামিটার ডেসি সেন্টিমিলি 1/10, ঠিক আছে, প্লাস 2 ইন্টু সেমিতে, এটা সেমিতে আছে ওটা মিলিমিটার আছে, বোঝা যাচ্ছে তো, তাহলে মিলিমিটারকে সেন্টিমিটার করে নিলাম 1/10 এই জন্য। আচ্ছা 2 ইন্টু, এটা কি টাইমের ক্ষেত্রে কি 1 সেকেন্ড, না এটা ভুল হয়ে যাচ্ছে, কিন্তু ভুল হয়ে যাচ্ছে, বিষয়টা এরকম হবে, এই শতকরা ত্রুটি দেওয়া নেই তো, ওই জন্য ওটা লিখতে পারবে না তুমি, শতকরা ত্রুটি তো দেওয়া নেই। কি দেওয়া আছে, কি দেওয়া আছে, এই এল এর মানটা দেওয়া আছে 20 সেমি, এল কত 20 সেমি, আর ডেল এল কত, ডেল এল মানে কি এল এর সবথেকে ছোটো মান, বুঝতে পারছো, এল এর সবচেয়ে কী ত্রুটি হতে পারে 1 মিলিমিটার, তাহলে ওখানটায় লিখবো 1 মিলিমিটার, 1 মিলিমিটার মানে 1/10 সেন্টিমিটার, বোঝা আছে 1 মিলিমিটার, আর পাশে আছে 100, এই যে পার্সেন্ট, প্লাস 2 ইন্টু ডেল টি কত 1 সেকেন্ড, আর নিচে টি কত, টাইম কত, টাইম 90 সেকেন্ড লেগেছে, টি ছোট হাতের টি 90, আচ্ছা ইন্টু 100%, বোঝা গেল। এটা ইম্পর্টেন্ট, কিন্তু আমরা যেটা করছিলাম ভুল হয়ে যাচ্ছিল, কেন ভুল হয়ে যাচ্ছিল, আমাদের শতকরা তো দেওয়া নেই, পার্সেন্টেজ এরর দেওয়া নেই, শতকরা ত্রুটি দেওয়া নেই, ওই জন্য আমরা এর জায়গায় ডাইরেক্ট একটাকে লিখতে পারবো না, ওই যে 1 মিলিমিটার কিংবা 1 সেকেন্ড দেওয়া আছে যেগুলো, ওগুলো কিন্তু পার্সেন্টেজ এরর নয়। 1 মিলিমিটারটা কি অ্যাকিউরেসি, মানে সবথেকে কম ওই মাপতে পারে, মানে ডেল এলটা ওই, বোঝা গেছে 1 মিলিমিটার, ওটাকে সেন্টিমিটার করে নিলাম। আচ্ছা গেল, আর এটা ডেলটি কি সবথেকে কম সময় ওই মাপতে পারে, ওই জন্য ডেলটির জায়গায় আমরা কত লিখলাম, ডেলটি কত 1 সেকেন্ড মাপতে পারে, সবচেয়ে রেজলিউশন হচ্ছে 1 সেকেন্ড সবচেয়ে কম, ওই জন্য মানটা এইভাবে বসাতে হবে, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, কত হচ্ছে এখানে হাফ, তাই তো 1/2 1/2%, মানে 0.5% এটা, প্লাস এটা কত হচ্ছে এই একটা শূন্য একটা শূন্য, আর কিছু হচ্ছে 20/9 এত পার্সেন্ট, কত আসছে এটা 20কে 9 দিয়ে ভাগ করলে 0.5%, প্লাস 9 2 18, আবার 20, 9 2 18, 9 2 18, এরকম হবে একটা, আমি 2.2% দিলাম, তাহলে নিয়ারলি ইকুয়াল টু কত হবে 2.7% আছে, 2.7% নেই, কিন্তু এটা নিয়ারলি ইকুয়াল টু 3%, বোঝা গেছে 3%। এইটা একটু বোঝা ছিল যে যে এইটা আমার দেওয়া নেই, হ্যাঁ এই যে অ্যাকিউরেসিটা দেওয়া আছে, মানে সব থেকে কম মাপতে পারে ডেল সব থেকে কম মাপতে পারে 1 মিলিমিটার, আর 1 মিলিমিটারকে সেন্টিমিটার করে নিয়ে কাজটা করতে হবে, একই রকমভাবে সময়ের ক্ষেত্রেও তাই, বোঝা গেছে। ওকে, তুলে নাও। দেখো এবার আজকের শেষ অঙ্ক করব আমরা, তার আগে একটা বিষয় আমি আলোচনা করে নিতে চাই, সেটা হচ্ছে এবার শেষেরটা অ্যাডভান্সের অঙ্ক থাকবে, ওই জন্য আমরা একটু বিষয়টা দেখে নিই। গত এপিসোডে আলোচনা করেছিলাম পার্সেন্টেজ এরর, শতকরা ত্রুটি, ওই বিষয়টা আমি একটু আরও ক্লিয়ার করে বলতে যাচ্ছি। দেখো আমি বলেছিলাম x ইজ ইকুয়াল টু a
টু দি পাওয়ার মনে করো এল বি টু দি পাওয়ার এম বাই সি টু দি পাওয়ার এন। এরকম থাকলে কী করেছিলাম, ডেল এক্স বাই এক্স ইন্টু 100% ইজ ইকুয়াল টু এল ডেল এ বাই এ ইন্টু 100% প্লাস, আচ্ছা বির কথা বাদ দাও, আমি ছোটো করে বোঝানোর জন্য এটা করছি, সি টু দি পাওয়ার মানে সি এর পার কত আছে এন, এনটা আগে আসবে ডেল সি বাই সি ইন্টু 100%। এইটা আমরা জানি, এটা এসেছিল, হ্যাঁ, কিন্তু এটা কীভাবে এসছে সেই সম্পর্কে আমরা এপিসোড 1-এ বলেছিলাম। এবার যদি এরকম না দিয়ে যদি আর একটা পার্ট থাকে, মানে এরকম এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার এল বাই সি টু দি পাওয়ার এন, পাশে একটা প্লাস দিল বি, ব্যাস। এবার কি ওইটা লিখতে পারবো, মানে আমি বলতে চাচ্ছি এরকম লিখতে পারবো যে ডেল এক্স বাই এক্স ইন্টু 100% ইজ ইকুয়াল টু ওইটা আর কি, ওইগুলো লেখার পরে তারপরে পাশে প্লাস দিয়ে কী লিখবো, এটা প্লাস দিয়ে ডেল বি বাই বি ইন্টু 100% লিখবো। এটা কি ঠিক হবে? এখানটা বুঝতে পারছো তো, এইগুলো এর জন্য এখানটায় যা লিখতে হয় এইগুলো, তারপরে প্লাস এইটা কি লেখা যাবে? এইটা তো লিখতে হয়, বিটা যদি এর সাথে গুণ থাকতো তবে লিখতে হয়, তাহলে তখন কি করব? বুঝতে পারছো সমস্যা? বুঝতে পারছো? আবার বলছি, দেখো যদি এক্স ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এল বাই বি টু সি টু দি পাওয়ার, এখানে সি টু দি পাওয়ার এন থাকে, তবে এই করতে হয়, ঠিক আছে। এটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। কিন্তু যদি এরকম থাকে এক্স ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এল বাই সি টু দি পাওয়ার এন প্লাস বি থাকে, তাহলে কি করব? দেখো এটা কিভাবে এসছে তা একটা প্রথমে আমি বলেছিলাম, আজকে আর এক রকম দেখাচ্ছি, দেখো তারপরে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এক্স ইকুয়াল টু আছে আমাদের এ টু দি পাওয়ার এল বাই সি টু দি পাওয়ার এন, তাহলে এটা মানে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এল ইন্টু সি টু দি পাওয়ার মাইনাস এন, করতে পারি। আচ্ছা আমি যদি ডেল এক্স বলি, ডিএক্স বার করি, ডিএক্স কীভাবে করতে হয়, এখানে কীভাবে করতে হয়, ডিএক্স একজনকে রাখবো, এ টু দি পাওয়ার এল রাখলাম, রেখে আর একজনের ডেরিভেটিভ করতে হয়, তাই তো? তাহলে এর করলে কী হবে, হবে পাওয়ারটা আগে চলে আসবে মাইনাস এন, আর পাওয়ারটা 1 কমে যাবে, মাইনাস এন আছে আরও কমে যাবে 1, এই হলো। প্লাস পরেরটা রাখবো এবার সি এর পাওয়ার মাইনাস এন, রেখে ভেতরেরটা ডেরিভেটিভ করলে কী হবে, পাওয়ারটা আগে আসবে আর পাওয়ারটা 1 কমে যাবে, এই হয় ডেরিভেটিভ করলে এই হয়। আচ্ছা এবার যদি আমি এটাকে এক্স দিয়ে ভাগ করি, তাহলে এটাকেও এক্স দিয়ে ভাগ করতে হবে, এটাকেও এক্স দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা এটা কিন্তু ডেরিভেটিভ জানতে হবে, না হলে হবে না। ডেরিভেটিভ মানে এই জিনিসটা জানলেই হবে যে এক্স টু দি পাওয়ার এন যদি থাকে, এর ডেরিভেটিভ করা হয় তাহলে পাওয়ারটা আগে আসে আর পাওয়ারটা 1 কমে যায়, ব্যাস এইটুকু জানলেই ওখানে করা যাবে। আর ইউভি দুজন যদি থাকে, তার ডেরিভেটিভ যদি করা হয় তাহলে ইউটা রেখে ভি এর ডেরিভেটিভ করতে হয়, প্লাস ভিটা রেখে ইউ এর ডেরিভেটিভ করতে হয়। এই দুটো বিষয় জানলে ওটা করা যাবে, আর কিছু না। বুঝতে পারছি? এইটা অ্যাপ্লাই করা হয়েছে ওখানে। চলো এবার ওখানে চলো, সরি এক্স মানে কি, এক্স মানে এ টু দি পাওয়ার এল, এই এক্সের মান বসাচ্ছি আমি, এ টু দি পাওয়ার এল সি টু দি পাওয়ার মাইনাস এন, এখানেও তাই, এক্স মানে এ টু দি পাওয়ার এল সি টু দি পাওয়ার মাইনাস এন। এ দেখো এই এ টু দি পাওয়ার এল কেটে গেল, এখানে সি টু দি পাওয়ার মাইনাস এন কেটে গেল, এখানে কি পড়ে থাকবে, মাইনাস এনটা পড়ে থাকলো। ও একটা জিনিস করা হয়নি, এটা ডেলসি এটা ডেলসি হবে, আর এখানে ডেল এ হবে। কেন হবে, আমি তবে ডিএক্স করছি, কারো সাপেক্ষে করছি না, ডেরিভেটিভ ডিএক্স করছি। তাহলে এখানেও ডেরিভেটিভ করতে গেলে যখন প্রথমটা রাখছি, এটা রাখলাম, এর যখন ডেরিভেটিভ করছি পাওয়ার আগে আসে, পাওয়ার 1 কমে, ঠিক কথা, কিন্তু সি এর ডেরিভেটিভ করলে ডিসি, সেটাও লিখতে হবে। এখানেও তাই, আমি পরেরটা রেখেছি, এবার এইটা ডেরিভেটিভ করলে পাওয়ার আগে আসলো, পাওয়ার 1 কমলো, সেটা ঠিক কথা, কিন্তু এর ডেরিভেটিভ করলে ডিএ হবে, সেটাও লিখতে হবে। বুঝতে পারছে? আচ্ছা তাহলে এখানে কি পড়ে আছে, মাইনাস এন তো আছে, এই যে মাইনাস এন, ডিসি এটা একটা আছে, আর নিচে দেখো এই পার্টটা দেখো, সি এর পাওয়ার কত, মাইনাস এন
আর কি -1 আর নিচে সি এর পাওয়ার -n। এইটা মানে এরকম লেখা যায় সি এর পাওয়ার -n ইন্টু সি এর পাওয়ার -1 আর নিচে সি এর পাওয়ার -n, এটা লেখা যায়, তাই তো? এই দুটো যোগ হয়ে এটা চলে আসবে, এটা কেটে গিয়ে সি টু দি পাওয়ার -1, তাহলে এখানে সি টু দি পাওয়ার -1 মানে কি নিচে সি টু দি পাওয়ার -1 মানে কি 1/c, এই 1/c প্লাস এইটা কি হচ্ছে এলটা থেকে যাচ্ছে গেল, ডিএ থেকে যাচ্ছে, আর এই যে আছে এরকমই এটার মতোই আছে কি এ টু দি পাওয়ার l-1 আর নিচে এ টু দি পাওয়ার l। এ টু দি পাওয়ার l-1 মানে আমি এরকম লিখতে পারি এ টু দি পাওয়ার l ইন্টু এ বাই এ টু দি পাওয়ার l, ও -1 সরি, এটা লিখতে পারি, এই দুটো মিলিয়ে এইটা চলে আসবে না? তাহলে এইটা আর এইটা কেটে গিয়ে এ টু দি পাওয়ার -1 মানে 1/a পড়ে থাকবে, এখানে 1/a, বোঝা গেছে? এবার ব্যাস এই পাশে অতএব dx বাই এক্স ইন্টু 100% ইজ ইকুয়াল টু এইটা ইন্টু 100%, এটা ইন্টু 100%। এইভাবে আমার এই সূত্রটা এসেছিল, এটা ডেরিভেটিভ দিয়ে এইভাবে সূত্রটা এসছে, বোঝা গেছে? এই ডেরিভেটিভের ধারণাটা এখানে কাজে লাগালে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, তাহলে এই নিয়ে সমস্যা হবে না কোনো। এবার এই বিষয়টা দেখাচ্ছি, দেখো এটা তাহলে কী করে করবো, ডেরিভেটিভ করবো dx, ডেরিভেটিভ করছি dx, এখানেও কি হবে তাহলে এইটা, আচ্ছা এইটা মানে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার l আর পাশে আছে এ টু দি পাওয়ার l, পাশে আছে সি টু দি পাওয়ার -n, ঠিক আছে? তাহলে প্রথমটা রেখে এ টু দি পাওয়ার lটা রাখলাম, রেখে সি টু দি পাওয়ার -n এর করবো, করলে কি হয় -n আগে আসবে আর পাওয়ারটা -1 হয়ে যাবে, 1 কমে যাবে, আর সি এর করলে ডিসি, এই পার্ট হলো প্লাস। এবার সি টু দি পাওয়ার -n রাখতে হবে, সি টু দি পাওয়ার -n রাখলাম, রেখে আচ্ছা সি টু দি পাওয়ার -n রেখে এ টু দি পাওয়ার l এর ডেরিভেটিভ করবো, এ টু দি পাওয়ার l এর করলে কি এল আগে আসবে আর এর পাওয়ারটা যে এল ছিল তার থেকে 1 কমে গেল, ব্যাস এর ডেরিভেটিভ করা হয়ে গেল, প্লাস বি এর ডেরিভেটিভ করবো, বি এর করলে কি ডিবি হবে আর কিছু, আচ্ছা এখানে ডিএ এর করে ডিএ হবে, ব্যাস এই ডেরিভেটিভ করলে এই আসবে। এবার যদি নিচে এক্স দিয়ে ভাগ করো, এখানে এক্স দিয়ে ভাগ করতে হবে, এখানে বাই এক্স, এখানে বাই এক্স, এখানে বাই এক্স, ব্যাস ইন্টু 100%, এখানে ইন্টু 100% ইন্টু 100% ইন্টু 100% ইন্টু 100%। এই ধারণাটা এখানে কাজে লাগাতে হবে, যেটা আমরা অ্যাডভান্সের অঙ্কটাই করব। তো চলো দেখে নিই অ্যাডভান্সের অঙ্কটা কি। ওকে, এই হচ্ছে যেই অ্যাডভান্স 2017-র অঙ্ক। বলছে এক ব্যক্তি কুয়োর গভীরতা নির্ণয় করার জন্য কুয়োতে পাথর ছোড়া ও তার শব্দ শোনা এর মধ্যে সময় গণনা করলো, ঠিক আছে? মনে করো এই যে কুয়ো, এই যে একটা কুয়ো আছে, এই যে আমাদের কুয়ো, ঠিক আছে? এই কুয়ো। এবার এখান থেকে তুমি পাথরটা ছুটছো, ওই ব্যক্তিটা পাথরটা ছুড়লো, ছোড়ার সময় স্টপ ওয়াচ চালু করে দিল, তো পাথরটা প্রথমে এই গেল, এই সময়টা পাথরের ফ্রি ফল হবে, ঠিক আছে? অভিকর্ষের প্রভাবে অবাধে পড়বে, এই একটা টাইম লাগবে t1 টাইম, আর এখানে পড়ার পরে যে শব্দটা হবে সেই শব্দ ওপরে উঠে আসবে তার একটা বেগে, সেটা t2 টাইম ধরলাম আমি। তাহলে টোটাল টাইম কি হবে, টোটাল টাইম কীভাবে সে গণনা করবে, t1 প্লাস t2, ঠিক কথা? তো বলো t1টা কি আর t2টা কি, এই দুটাকে বলে নাও, পরে কথা পরে হচ্ছে। t1 আর t2টা কি সেই দুটাকে বলে নাও। t1টা হচ্ছে এই যে পাথরটা এরকম আমি ফেলে দেবো, এই মনে করে এই ফেলে দিলাম, যাই হোক পাথরটা আমি এখান থেকে ফেলে দিলাম, এই একদম কুয়োর নিচে এসে পড়লো, তাহলে এই সময়টা t1 সময়, আর এখানে যে পড়ার পরে যে শব্দটা উৎপন্ন হলো সেই শব্দ উপরে উঠে এসে কানে আসতে সময় লাগলো t2। এই দুটো সময় আলাদা করেও জানতে পারছে না, এই দুটো আলাদা ক্যালকুলেশন করে বার করেছে ও, বুঝতে পারছো? এই দুটো আলাদা করে জানতে পারছে না, ও টোটাল এই সময়টা জানতে পারছে। ও স্টপ ওয়াচ টিপে ছিল, যেই শব্দ শুনলে স্টপ ওয়াচ বন্ধ করে দিল, ব্যাস ও টি পেয়ে গেল, টোটাল টি পেয়ে গেল। কিন্তু এই t1 আর t2 ক্যালকুলেশন করে বার করেছে। কীভাবে ক্যালকুলেশন কীভাবে করবো,
তুমি দেখো একটা বস্তুকে আমি এখান থেকে যদি ছেড়ে দিই, এইভাবে যদি ছেড়ে দিই, মনে করো একটা এল, তাই না, কোর গভীরতা এল বলেছে, তাহলে এল ডিস্টেন্স আসলো, আসতে কত সময় লাগে তা কী করে বার করতে হয়? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এই সূত্র দিয়ে বার করতে হয়। এস মানে এখানে এল আছে, ইউ এখান থেকে যখন ছাড়া হচ্ছে তখন তো জিরো বেগ, তাহলে জিরো ইন্টু টি প্লাস হাফ অফ জি টি স্কোয়ার, এখানে ত্বরণটা হচ্ছে জি আর টাইম হচ্ছে টি অন ধরেছিলাম, তাহলে তার স্কোয়ার, এই পার্টটা থাকছে না, এই পার্টটা থাকছে না, জিরো, তাই তাহলে এল কত? হাফ অফ জি টি ওয়ানের স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে আমি টি ওয়ান এই হাফটা এ পাশে আসলে 2L হয়ে যাবে, আর ও পাশে জি টি ওয়ানের স্কোয়ার পড়ে থাকছে, জিটা নিচে চলে আসবে আর স্কোয়ারটা এ পাশে রুট হয়ে যাবে। চলো টি ওয়ান বেরিয়ে গেল, বোঝা গেছে? টি ওয়ানটা তুলে নিও, বোঝা গেছে? আমি কিন্তু মুছে দেবো। তাহলে টি ওয়ানের জায়গায় আমি এইটা লিখতে পারবো যে রুট ওভার 2L বাই জি, টি ওয়ানের জায়গায়, প্লাস টি টুটা কি, টি টুটা কিসের সময়? ওটা শব্দ এখান থেকে এল ডিস্টেন্স আসতে কত সময় নিল, শব্দ এখান থেকে এল ডিস্টেন্স ওপরে উঠতে কত সময় নিল। তো শব্দ কি করে, শব্দের বেগ দেওয়া আছে 300 মিটার পার সেকেন্ড, হ্যাঁ 300 মিটার পার সেকেন্ড, মানে 300 মিটার পথ যেতে ও সময় নেবে 1 সেকেন্ড পার সেকেন্ড, 1 মিটার যেতে সময় নেবে 1/300 সেকেন্ড, আর এল মিটার যেতে সময় নেবে L/300 সেকেন্ড। তাহলে বোঝা আছে? তাহলে এই সময়টা কি এল মিটার ওপরে আসতে শব্দের, তাহলে টি টুর জায়গায় কত লিখবো আমরা? L/300, L/300। ক্লিয়ার? এ বিষয়টা ক্লিয়ার? এই দুটো মুছে দিচ্ছি, কিন্তু মুছে দিলাম, আমরা পার্টে এগোচ্ছি। সমান সমান, আচ্ছা জির মান কত দেওয়া আছে আমাদের? 10, জির জায়গায় 10 দিলাম, 2 5 10, 2 5 10। তো চলো, তাহলে উপরে আছে এল এর পাওয়ার হাফ, রুট এল মানে কি এল এর পাওয়ার হাফ, আর নিচে আছে রুট 5 মানে 5-এর পাওয়ার হাফ, থাক রুট 5 প্লাস উপরে এল আর নিচে 300, এইটা টি হলো। এইবার আমাদের ওই কনসেপ্টটা কাজে লাগবে, এর আগে যে পার্টটা শেখালাম ওখানে যদি ভালো করে না শিখে থাকো, এখানে আরেকবার বলছি আমি, দেখো আমি ডেরিভেটিভ করছি, পার্শিয়াল ডেরিভেটিভ করছি, ডেল টি কী করে বার করবো? এটা তো ধ্রুবক কি আছে 1/√5, এটা ধ্রুবক, পাওয়ার আগে আসে, হাফ আগে চলে আসলো, আর এল এর পাওয়ার 1 কমে যায়, আছে হাফ তাতে কমে যাবে 1, বোঝা যাচ্ছে? এলটা একটু বড় করে দিই, এই এল তার পাওয়ার 1 কমে গেল, আর কি ডেল এল হবে, হয়েছে? ডেল এল হলো। এই পার্টটা শেষ, এটার পার্শিয়াল ডেরিভেটিভ করা শেষ, প্লাস এই পার্টটার করছি, এই পার্টটার কী হবে? 1/300, এত ধ্রুবক, আর এল এর করলে ডেল এল, বোঝা গেছে? তুমি সূচকের কনসেপ্ট এখানে কাজে লাগাতে পারতে না, কারণ এটা সূচক শুধু একটা পার্টে আছে, এটাই তো নেই, আর এটা যোগ হিসাবে আছে, কী করে করবা? ওই জন্য সূচকের কনসেপ্ট এখানে কাজে লাগানো যাবে না ডাইরেক্টলি। এখানে যদি গুণ থাকতো সে একটা হতো, এই দুটো মিলে একটা এল এর পাওয়ার আসতো। আচ্ছা, অতএব ডেল টি, পেনে কালি ফুরিয়ে গেছে, এইটা, অতএব ডেল টি সমান কত হচ্ছে? 1/2√5, তাই তো? এই হাফটা চলে আসলো 2√5, আর এল এর পাওয়ার কত হচ্ছে? এল এর পাওয়ার হচ্ছে হাফের থেকে একবার দিলে -1/2, তাহলে এল এর পাওয়ার হয়ে যাচ্ছে -1/2, পাশে আছে আমাদের ডেল এল প্লাস 1/300 ডেল এল। এখনো হয়নি কিন্তু। আচ্ছা বলো, এল এর পাওয়ার -1/2 মানে কি? 1/√L, এল এর পাওয়ার -1/2 মানে 1/√L, তাহলে পরের দানে 1/2√5 আর এই 1/√L। আচ্ছা √L লিখি, আগে √L লিখি, 1/√L। কেন √L? এল এর পাওয়ার -1/2, তাই এল এর পাওয়ার হাফ হলে √L, এল এর পাওয়ার -1/2 1/√L, এই 1/√L, পাশে আছে আমাদের ডেল এল প্লাস 1/300 ডেল এল। এই দেখো এল মানে কত, এল কত বলা আছে? সময় নির্ণয়ের ত্রুটি ডেল টি দেওয়া আছে, নির্ণীত গভীরতা 20 সেমি, নির্ণীত গভীরতা হচ্ছে 20 সেন্টিমিটার, তাহলে গভীরতা আমাদের এই এল হচ্ছে 20 সেন্টিমিটার।
এই যে আমি 20 লিখে দিলাম। দেখো অনেকের মনে হতে পারে আমাদের এই জি এর মান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই মিটারে দেওয়া, কিন্তু এটা সেন্টিমিটার দেওয়া, তাহলে কী করব? এখানে দেখো জি আসেইনি, ওই জন্য একক চেঞ্জ করার দরকার হয়নি। আর এই পার্টের মধ্যে জি নেই, তো ওই জন্য দুটো একক মেশার ভয় নেই। ঠিক আছে, এই হলো এই √5 আর √20 কত হচ্ছে? √100, √5 আর √20 মিলে √100, √100 মানে 10, তাহলে এই জায়গাটায় আসছে আমাদের। আচ্ছা দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে, এখনও তো দেখা যাচ্ছে। তাহলে 1/2 × 10, তাই না? এই 2 আছে, আর √5 আর √20 মিলে √100, √100 মানে 10, 2 × 10 = 20 হয়ে যাবে এখানটায়। del L প্লাস 1/300 del L। ঠিক আছে এ পর্যন্ত। এবার কিন্তু আমি মান বসাচ্ছি, অতএব না মান একটু পরে বসাচ্ছি। দেখো এটা কথা হচ্ছে del L/20, del L এতেও আছে কমন নিলাম, তাহলে 1/20 প্লাস 1/300। আচ্ছা del L এটা কত হচ্ছে? 300 লসাগু হচ্ছে নাকি? হ্যাঁ 15, 2 হ্যাঁ 15 একে 15 প্লাস এটা 1, 16/300। তাহলে del L কত হচ্ছে? 16/300, del L × 16/300 del T মানে। আচ্ছা del T এর মান কত বলা আছে? del T = 0.01, তা del T এর জায়গায় 0.01 বসিয়ে দেবো, বোঝা যাচ্ছে? del T এর জায়গায় 0.01 বসাও। ওকে, অতএব del L হচ্ছে আমাদের 0.01 × 30/16। এই পয়েন্টটা তুলে দিয়ে আমি নিচে 100 করে দিলাম। অতএব del L/L যেটা নির্ণয় করতে বলছে, del L/L, তাহলে করতে হবে 1 × 30 মানে, আচ্ছা একটা শূন্য কাটা, 3/160, তাই না? 3/160, 3/160 এটা হচ্ছে। ও বাই এল কেন বললাম? ওপাশেও তাহলে এল দিতে হবে নিচে, তাহলে নিচে আমি এল দিয়ে দিলাম, বোঝা গেছে? নিচে এল দিয়ে দিয়েছি, কিন্তু নিচে এল দিয়ে দিয়েছি × 100, তাহলে এপাশেও ×100% করতে হবে, বোঝা গেছে? ওপাশেও ×100% করেছি, এপাশেও 100% করেছি। এর নিচে এল দিয়ে ভাগ করেছি, ওপাশেও নিচে এল দিয়ে ভাগ করেছি, এই এল দিয়ে ভাগ করেছি, আর এখানে এইটা এল, আচ্ছা এই এল দিয়ে ভাগ করলাম, তাহলে এর নিচেও একটা এল দিয়ে দিতে হবে, নাহলে রাগ করবে তো আবার। ওকে, এইটা বার করতে বলেছে, শতকরা ত্রুটি। হ্যাঁ, তো দেখি এই ক্যালকুলেশন করে যা আসবে, এই 0 কাটা, এই 0 কাটা, কত হচ্ছে? 16 × 32, 3/32, 3/32। তো একটাও কাছে আসছে না, কোথাও একটা ভুল হয়ে গেছে, 3/32 কেন আসলো? ওকে, ও আচ্ছা এখানে ভুল হয়েছে, এই যে 300 আছে আমি 30 দিয়েছিলাম, সরি 300 হবে এখানে আমাদের 300 হবে, তাহলে 300 হলে একটা 0 কেটেছিলাম, ঠিক আছে। ওকে, এই যে 30 থাকবে, 30/32, তাই তো? তাহলে 30/32%, 30/32 দেখা যাচ্ছে তো? হ্যাঁ 30/32, 30/32 একটাও কার কাছে হবে? 30/32 1-এর কাছাকাছি হবে প্রায়, তাই না? 30কে 32 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 30কে আমি যদি 32 দিয়ে ভাগ করি, পয়েন্ট নিয়ে 0 নিলাম, 9, 9 × 2 = 18, 8, 3 × 9 = 27, 28, হ্যাঁ 0.9 মানে 1-এর কাছাকাছি, এই যে 1-এর কাছাকাছি, বোঝা গেছে? সামান্য একটু ভুল হয়েছিল, এখানে 30, এই 300-র জায়গায় আমি 30 দিয়েছিলাম, বোঝা গেছে? ওকে, তো আজকে এই পর্যন্ত থাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা করতে থাকো, গুড বাই।